আসসালামু আলাইকুম। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের এখানে কারেন্ট থাকে না। আবার বৃষ্টির কারণে এমন একটা পরিস্থিতি, যার কারণে সময় সুযোগ করে এডিটও করা হচ্ছিল না। আবার আমরা তো গ্রামে থাকি, তো বৃষ্টির সময় গ্রামের পরিস্থিতি কেমন হয় সেটা তো বেশ ভালোই জানেন। কদিন একটানা বৃষ্টির কারণে অনেকগুলা কাপড়-চোপড় জমেছিল আমার ছোট বাচ্চাটার। তো ২-৩ দিনে কাপড়-চোপড়ই প্রায় জমেছিল। চিন্তা করলাম আজকে যেহেতু একটু রোদ উঠেছে, তো এই ফাঁকে কাপড়-চোপড়গুলো ধুয়ে ফেলি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কাপড় ধোয়া শেষ করে তারপর দুপুরে রান্নার জন্য যা রান্না করব সেগুলো একটু প্রস্তুত করছিলাম। আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে। চিন্তা করলাম যে এই ফাঁকে কাটাকাটিটা শেষ করে ফেলি। আমি মূলত আমার ছোট বাচ্চাটা যখন ঘুমায় এই সুযোগে সদ্ব্যবহারটা করে ফেলি। ও যখন ঘুমিয়ে যায় তখন রান্না-বান্নার যত টুকটাক কাজকর্ম থাকে সবকিছু গুছগাছ করে ফেলি। আমার ছোট বাচ্চাটা তো মূলত এখন হাঁটা শিখছে। তো ও তো এখন সম্পূর্ণ হাঁটতে পারে। এমন একটা অবস্থা, যখন আমি রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি, ও করে কি আস্তে, আস্তে চুপি, চুপি করে দরজা দিয়ে একদম সিঁড়ি থেকে নেমে আস্তে, আস্তে হেঁটে একদম গোসলখানায় চলে যায়। আমাদের গোসলখানা মূলত বাহিরে। তো ও আস্তে, আস্তে গোসলখানার দিকে চলে যায়। তো ওই জায়গায় পানি থাকে, সেই পানিটা ঘাঁটতে চায়। তো আমার একটু সতর্ক থাকতে হয় সবসময়। আমার কারণে যেতে পারে না। যখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়ি, তো ওই সময় চুপি, চুপি নেমে যায়। কিন্তু আমি আবার খপ করে ধরে ফেলি। তো অনেক কথাই বলেছি। তো একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। আমার সাথে থেকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি কোনো এক জায়গায় আপনাদের ভালো লেগে যায়, তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার আলু কোঠা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতের অবস্থা কি হয়ে গেছে আলুর কষে। সমস্যা নাই। একটা মাজুনি দিয়ে ভালো করে ঘষলেই উঠে যাবে। আজকে পাঙ্গাস মাছ দিয়ে আমাদের গাছের সাদা বেগুন রান্না করব, আর আমার শাশুড়ি মার জন্য মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে একটা মশলা বানাচ্ছি, এই মশলাটা পাঙ্গাস মাছ আর যেকোনো তরকারির ভিতর দিলে খেতে ভালো লাগে। তো মশলাটার মধ্যে ছিল সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা, একটা এলাচ আর দারুচিনি একসাথে আমি বেটে নিয়েছি। তারপরে এর ভেতরে হলুদ পরিমাণ মতন আর মরিচের গুঁড়ি পরিমাণ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে। তো আমি ভাতটা মাড় গেলে তারপরে আমি আলুটা বসিয়ে দিয়েছি। তো আলুটা আমি যেরকম আপনারা রান্না করেন, পেঁয়াজ কুচি বেশি পরিমাণে আর রসুন কুচি দিয়েছি। তারপরে ওই যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়েছি। তারপর বেশি পরিমাণে খালির চিংড়ি মাছ, আমাদের দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তারপরে পরিমাণ মতন লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি অনেক বেশি পরিমাণে, আমি কেটে দেই নাই। তো আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আমি আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করব। তো রান্না করার ফাঁকে মজার কথাটা আপনাদের সাথে বলেই ফেলি। মজার কথাটা হচ্ছে, আমি যে ইউটিউবে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটা সম্পর্কে আমার শ্বশুর বাড়ির কেউই জানে না, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। উনি একমাত্র জানে। আমি চিন্তা করেছি যে কাউকে বলবো না। আমাদের শ্বশুরবাড়ির এই জায়গার মানুষ তো বুঝতেই পারছেন, গ্রামের মানুষ তো সবাই ঠিকভাবে নেয় না এই ব্যাপারটা। তার ভিতরে আমার শাশুড়ি মা, উনি যেহেতু মুরব্বি মানুষ, তো এই বিষয়টা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে যখন আমার বড় ছেলেকে নিয়ে মাদ্রাসা যায়, সেই ফাঁকেই আমি টুকটাক ভিডিও করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি মূলত এই চ্যানেলটি খুলেছি একটু শখ করে। অনেক শখ করে এই চ্যানেলটা খুলেছি, যে দেখি ভিডিও করতে থাকি, আপলোড দিতে থাকি। যদি কোনো একদিন মহান আল্লাহ তাআলা সহায় হন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে যদি আমি সফলতা পাই, সেদিন ইনশাল্লাহ সবাইকে জানাবো, এটাই ইচ্ছা ছিল। অনেক সময় আমার শাশুড়ি মা রান্না করে, তো ওই সময় আমি আর সাহস করে ভিডিও করতে যাই না। কারণ কিনা বলেই বসলো যে ভিডিও করে কি করবা। তো হয় কি অনেক সময় অনেক রেসিপি আমি একটু ভিডিও করি,
ওনার রান্নার সময়। তো উনি বলে কি, "বউ কি করো তুমি ভিডিও করে? ভিডিও করে কি করবা?" আবার অনেক সময় হয় কি জানো, আমি একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব, সেটা রেসিপি বা অন্য কিছু। তো অর্ধেকটা যেন করা আমার হয়ে গেছে। বাকি অর্ধেকটা যখন ভিডিও করতে আসি তখন এসে দেখি কি যে আমার শাশুড়ি মার সেই বাকি অর্ধেকটা কাজ করা হয়ে গেছে। তারপর আর কি করব, একলা একলা মনে হাসি। কি আর করার, আমার শাশুড়ি মা তো আর জানে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফাঁকে চুলাটাকে একটু পরিষ্কার করে নিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।